এখানে তহিদ আসছে, হোসেন আসছে, আক্তি আসছে, নুবা আসছে, রিফা আসি নাই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। রিফা আসছো? রি- রিফা, ও আচ্ছা আচ্ছা, রিফা আচ্ছা, লিখতে লাগবে তবে বুঝাচ্ছি। ওয়েট প্রশ্ন যদি হয় না। আমি একটু পিছনে হাত দিচ্ছি, পিছনে হাত দিলে কিন্তু কালো দেখাবে। 30 সেকেন্ড একটু ওয়েট করুন। আমার একটু 30 সেকেন্ড ওয়েট করুন। দাঁড়াও। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। এই গত ক্লাসে এই সূত্রটা আমরা না বুঝাই কিন্তু প্রমাণ করছিলাম। নিয়ম হলো, যদি এ বি ধনাত্মক কোণ এবং এ গ্রেটার দেন বি, আর এ বি যোগফল হলো যদি 90 চেয়ে কম হয়। 90 চেয়ে কম যোগফল, তাহলে আমাদের আমার কথা কি শোনা যায়? জি স্যার। জি স্যার। স্যার আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ করছেন আলাদা? গ্রুপ করছি, কিন্তু আসলে তোমাদের ওই এটা দেওয়া হয়। আমি আজকে পাঠাবো ওই ক্লাসের পরে ইনশাল্লাহ। আমার একটু স্যার বাট সমস্যা গ্রুপ হয়েছিল। গ্রুপে কি আমরা 5 জন অ্যাড আছি নাকি আপনি কাউকে হ্যাঁ, মিস অ্যাড করছেন? পাবা, 5 জনে অ্যাড পাবা। আমি এই গ্রুপটা এখনো কমপ্লিট করি নাই। আমি দিয়ে দিব আজকে। তোমাদের ওখানে একটা এসএমএস দিলে দেখবো সবাই পাবো। দেখো আচ্ছা, এখানে ঠিক একটু ঠিক আছে স্যার। আহ, ওই রিফা ওর বাসায় কারেন্ট চলে গেছে, ও বারবার ফোন দিচ্ছে। এখন ওর বিদ্যুৎ চলে গেছে, ও পরে আসুক। ও এটা দেখা নাই বললে আমরা তুলে রাখবো, পরে হোয়াটসঅ্যাপ পাঠাবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি প্রমাণটা আজ পড়ে রাখতে পারো। আর এই যে বর্ণনাটা এই পর্যন্ত দিব, এটা যেভাবে উপপাদ্য সম্পন্ন করছো চিত্র অনুসারে, চিত্র কিভাবে আঁকছি সেই অনুসারে কথা বলবো, দেন ক্যালকুলেশন করে এটা দেখাবো। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে সাইন এ প্লাস বি। দেখো হঠাৎ করে সাইন মানে কি, লম্ব বায়ু ত্রিভুজ। কোনো না কোনো ত্রিভুজ এমন ভাবে তৈরি করতে হবে, সেই ত্রিভুজের কোণ হবে এ প্লাস বি। প্রথমে এ কোণ তৈরি করতে হবে, তারপরে বি কোণ তৈরি করতে হবে, দুইটা যোগ করতে হবে।
দুইটা যোগ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে দুইটা কোণ ঘুরলে যোগ করলে কিন্তু a প্লাস বি। তো এখানে সাইনে আছে, এখানে cos b আছে, অর্থাৎ সাইনে দ্বারা ত্রিভুজ তৈরি করতে হবে, cos b b দ্বারা ত্রিভুজ তৈরি করতে হবে। কারণ হঠাৎ করে সাইনে যখন লিখবো তখন ওই ত্রিভুজ অবশ্যই কোণ এ কোণ হবে, লম্ববাহু ত্রিভুজ, cos মানে ভূমিবাহু ত্রিভুজ, তখন কোণটা b কোণ হতে হবে, cos b বের করতে হবে। তাই আমরা আমরা ত্রিকোণমিতি প্রথম ক্লাসে পড়ছিলাম যে এটা ও দাও, একটু খেয়াল করো। আমার ত্রিকোণমিতি কোণ কাকে বলে? যে কোনো রশ্মির সাপেক্ষে অপর কোনো রশ্মি যদি ঘোরে তাহলে ত্রিকোণমিতি কোণ। ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক আর ঘড়ি কাঁটার দিকে হলে কিন্তু ঋণাত্মক। তো মনে করলাম ও এক্স এটি ঘড়ি কাঁটার আদি রশ্মি, এটি ঘূর্ণায়মান রশ্মি। মনে করি ও এক্স এটি ঘড়ি কাঁটার ঘূর্ণায়মান রশ্মি, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে আমাদের টার্গেট প্রথম আমরা এ কোণ বানাবো, যেহেতু এটা ধনাত্মক, এটা ধনাত্মক। তাহলে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল এ কোণ উৎপন্ন করবে। এরপরে দেখো প্লাস, তার মানে আরেকটা বি কোণ তৈরি করবে। তাহলে এই রশ্মি ঘড়ি কাঁটা আরো বিপরীত দিকে ঘুরে ওয়াই ও জেড কোণ সমান উৎপন্ন করলো বি কোণ। তাহলে এ প্লাস বি, তাহলে এটা যোগ করলে কি হচ্ছে এক্স ও জেড। তার মানে এক্স ও জেড হচ্ছে এ প্লাস এ, এটা তো এ, এটা তাহলে এক্স ও জেড মানে কি প্লাস। আমার দরকার কিন্তু এ প্লাস। এখন দেখো এইটা যদি আমি যোগ না করি, এই যে লম্ব না টানি, তাহলে আমাদের তো পুরো ত্রিভুজ হবে। এখান থেকে এই যেমন এটা আমরা লম্ব টানছি। মনে করো আমি আবার একটু খেয়াল করি, চিত্র এই পর্যন্ত আমরা কাজ করছি। তার মানে এটা নিয়ে আমি কি করবো? আমার তো ত্রিভুজ তৈরি করতে হবে। তাই পি বিন্দু হতে ও এক্স এর উপর পিএইচ লম্ব টানছি, আর ও এর উপর পিডি লম্ব টানছি। তাহলে যখন লম্ব টানলাম একটু খেয়াল করো, এই যে পিডি লম্ব টানলাম এটা কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ কিন্তু নাম বি কোণ। এখন ডি বিন্দু হতে ও এক্স এর উপর ডি কে লম্ব টানছি, তাহলে লম্ব টানলে দেখো এই যে ত্রিভুজটা আছে এটা হলো এ কোণ, আর পিএইচ এর উপর ডি লম্ব টানছি। বলতে পারো স্যার এইটা কেন লম্ব টানি এ কোণ? এটা আমাদের এখন একটু প্রমাণ করতে গেলে ক্যালকুলেশনের মধ্যে ছোট ত্রিভুজটা চলে আসে। এই কোণটা আমরা এখন এই ছোট ত্রিভুজের এই কোণটা এ কোণ আমাদের আগে নির্দেশন বা দিক নির্দেশ করে নিতে হবে যে পি কোণটা ডিপিই অথবা ইপিডি কোণটা সবসময় বাহুর বিন্দু ইংরেজি বর্ণটা কিন্তু যে কোণটা হবে তার মাঝখানে থাকে। তো হয় ডিপি উচ্চারণ করবো অথবা ইপি, পি কোণ, পি এই কোণটা হলো এ কোণ। এইটা আমার এ কোণ আগে আমার কিভাবে এ কোণটা হয় এটা আগে বলে নিতে হবে। বলতে স্যার এটা লাগবে কেন? দেখো আমরা যখন ক্যালকুলেশন করবো এখন এটার মধ্যে এ কোণ আছে। তো একটু খেয়াল করি, আর এই যে বাংলা কথা সেটা sin a প্লাস বি হোক আর cos a প্লাস বি, আমরা sin a প্লাস বি আর cos a প্লাস বি এই দুইটা জিনিস আমরা দেখাবো। আর a মাইনাস বি এটা পারলে a মাইনাস বি দেখতে পারবো। যেহেতু থিওরি প্রমাণ এখন আর আসে না, আসবে না এমন কোনো কথা নেই, দেখতে পারো। তো এ সৃজনশীল হওয়ার পর আর আসে না, এই জন্য আমরা অত আর গুরুত্ব দেই। তো দেখো এই কোণটা আমাদের এ কোণ, আমি একটু পরে যখন ক্যালকুলেশন করবো এই কোণটা এ কোণ না, তাহলে একটু খেয়াল করি স্পষ্টত। দেখো এখানে এটা লম্বটা যে এটা ত্রিভুজ আছে, তাহলে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 90, যে এবং একটি কোণ 90 ডিগ্রি, যেটা একটা সমকোণ। সমকোণ ত্রিভুজের একটি কোণ 90, তাহলে বাকি দুই কোণ কি হবে 90 ডিগ্রি, কারণ টোটাল তো 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, যদি সমকোণী হয় তাহলে একটি কোণ 90 আর বাকি দুই কোণের সমষ্টি কিন্তু 90। তাহলে এটা একটা লম্ব টানছি, এটা বাহুর হবে, তাহলে এটা 90। এই কোণ আর এই কোণ কিন্তু 90 হবে। তাহলে ও কোণ উচ্চারণ করতে হবে কি ডিপিই, উপপাদ্য সম্পাদক পড়ে আসছে, যার কোণ হয় সে এই ইংরেজি বর্ণটা মাঝখানে রাখে, প্লাস ডিপি পিডিই ইকুয়াল কিন্তু 90, কারণ এই কোণটা 90, অর্থাৎ পিইডি অথবা ডিইপি এই কোণটা 90। তাহলে এই দুই কোণের সমষ্টি 90 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো আমার দরকার হলো এই ডিপিই এটা আমরা 90 দেখাবো, সরি এটা এ কোণ দেখাবো। এটা বাম থেকে ডানে গেলে কি হবে মাইনাস হবে। এখন খেয়াল করো এটাকে আমি যদি লিখি ইডিও, না বুঝলে ধূমধাম প্রশ্ন করবো যে সারা জীবন তোমরা সম্পত্তি উপপাদ্য কি পড়ে আসলে, কেন পড়ে আসলে জানো? আসছো এই থিওরির যাতে তোমরা প্রমাণ বোঝো। এখন খেয়াল করো এটা কিন্তু আমরা লম্ব টানছি, এটা লম্ব টানছি,
তাহলে কোনো বাহুর উপর যখনই লম্বটা রাখবা তখন এটা কিন্তু 90 ডিগ্রি হবে, এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা আমার হাত দেখাচ্ছি তো আমার এক হবে না, এটা 90, এটাও কিন্তু 90, টোটাল কিন্তু 90। এই 90 থেকে যদি এই টোটাল 90 থেকে যদি পি ডি ই এইটা বাদ দিই তাহলে এটা থাকে না। তাহলে এটা উচ্চারণ কি হবে? ই ডি ও, ই ডি ও বা ও ডি ই, একই কথা। এইটা আমি এখন দেখো, এটা যদি আমি বের করতে পারি এ কোণ, তাহলে ডি পি ই কোণ এ কোণ পাবো। তো স্যার এগুলো কেন বের করছি? আমার এই ত্রিভুজের ভিতরে ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা এ, হঠাৎ করে আমি তো লিখতে পারবো না, আমার তো দেখাই তো বলতে হবে। তো ওটা লাগবে একটু পরে যখন ক্যালকুলেশন গুলো। তো এইটা আমি এখন দেখাবো কেমন হবে। দেখো চিত্রে দেখো, ই ডি সমান্তরাল ও এক্স এবং ও ওয়াই তাদের ছেদক। তাহলে একটু খেয়াল করি, এটা যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে বিপরীত কোণ কিন্তু একান্তর, এটা আমরা বুঝি। এর বিপরীতে এটা দেখো, এটা সমান্তরাল, এটা তো ছেদক, তাহলে এই কোণের একান্তর কিন্তু এটা। সুতরাং ই ডি ও ইকুয়াল একান্তর এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু এ কোণ। তাহলে এইটা দেখো, এইটা তো এক্স ওয়াই, এই যে আগে এই কোণ আর এই কোণ কি হবে? সমান, একান্তর বিপরীত কোণ সমান। তাহলে আমরা পেলাম কি ই ডি ও এ কোণ, তার মানে কি হচ্ছে ডি পি ই, বইতে সুন্দরভাবে দেওয়া নেই এটা, বইতে ডাইরেক্ট এ কোণ দিয়ে বসে আছে, তুমি এটা বুঝবা না। এখন আমরা ক্যালকুলেশনে, তো ক্যালকুলেশনে যাওয়ার আগে একটু খেয়াল করি আমরা ত্রিভুজ পি ও এইচ ত্রিভুজে কেন পি ও এইচ দিচ্ছি? কারণ আমাদের এ প্লাস বি লাগবে, এ প্লাস বি, এ প্লাস বি মানে এটাই, এটা এ এটা বি। তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে? এটা এ কোণের ত্রিভুজ কিন্তু এইটা, বি কোণের ত্রিভুজ কিন্তু এইটা। আমরা যখন এই সাইন এ কজ এ এইগুলো লিখো, আর এ প্লাস বি মানে আলাদা, তাহলে পি ও এইচ ত্রিভুজ এটা হলো মনে করো আদি। যেমন আমরা যখন যে সূত্রগুলো, তোমরা তো এখনো ফুল সূত্র করো না, যেমন সাইনের, আচ্ছা ওগুলো ডিপ কথা না বলে যেটা আছে এটাই কথা বলি। পি ও এইচ ত্রিভুজে তাহলে সাইন মানে আমাদের একটু সাইন দেখাবো। সাইন মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ, লম্বের নাম পিএইচ, অতিভুজের নাম কিন্তু ওপি। এখন খেয়াল করো, তাহলে পিএইচ দুইটা বার এখানে দেখো, দুইটা পার্ট হয়ে গেছে, প্লাস চিহ্ন আছে, পিএইচ কে দুইটা পার্ট করা আছে, একটা হলো পিই আর একটা হলো ইএইচ। তাহলে আমি লিখতে পারি ইএইচ প্লাস পিই বাই কি ওপি। এখন এটা যদি আলাদা করে দাও তাহলে কি আছে? ইএইচ বাই ওপি, পিই বাই ওপি। একটু লেখো, আমি এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, ও তো ক্লাস করতে পারলো না বিদ্যুতের জন্য। পিছনে হাত দিলে কিন্তু একটু কালো দেখা যাবে, পরে ঠিক হবে। তো আমি এখানে বুঝে নিচ্ছি যে তোমার লিখস, দেখো এখানে একটু খেয়াল করি আমরা ইএইচ, তাহলে এটা বাই এটা প্লাস এটা বাই এটা দেখা যায় ইএইচ। ইএইচ কোনো ত্রিভুজ না, আর ত্রিভুজ ছাড়া হঠাৎ করে সাইন এ কস এটা বলতে পারবে না। ইএইচ আর দেখো চিত্রে দেখো ইএইচ আর ডিকে কিন্তু একই। তাহলে আমরা লিখতে পারি, দেখো সাইন এ প্লাস বি সমান কি? ইএইচ মানে কি? ডিকে বাই ওপি প্লাস পিই বাই ওপি। যেহেতু ইএইচ আর ডিকে একই, এখন খেয়াল করি আমরা
একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, এটা আবার দুইটা পার্ট। অলরেডি সূত্র তো মুখস্থ আছে, sin a cos b প্লাস cos sin b, sin a কোণ, a কোণ মানে এইটা। তাহলে sin a হতে গেলে দেখো লম্ব, লম্বের নাম কি, দিকে, অতিভুজের নাম এই ত্রিভুজ। কোণ থাকে, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, কিন্তু কোণের বিপরীত বাহুটা লম্ব। কোণ থাকবে অল টাইম অতিভুজ আর ভূমির সাথে, এটা মনে রাখবা, ছোটবেলা থেকে পড়ছো। যারা ভালো করে বোঝো নাই এখন বুঝে নাও। কোণ থাকবে অল টাইম অতিভুজ আর ভূমির সাথে, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তো একটু খেয়াল করি, আমরা যেহেতু এটা লম্ব টানছি, এটা কিন্তু লম্ব টানবে, তাহলে এইটা হলো কোণ, কোণের বিপরীত বাহু লম্ব, এই এটা কিন্তু অতিভুজ, এটা বাহুটা পুরো এটা ও এক্স তো অল টাইম ভুল। তার মানে হলো, দেখো সাইন বানাতে গেলে তাহলে ডিকে বাই ওডি লাগবে। তো ডিকে আছে ঠিক, লম্ব আছে, কিন্তু ওডি কিন্তু নাই, নাহলে তো আমি সাইনে লিখতে পারতাম না। তাহলে ওডি নাই, তাহলে ওডি দ্বারা ভাগ করে দিলাম, যখন নিচে ভাগ করবো উপরে গুণ করে দিলাম, এই ওপি হয়ে গেল। খেয়াল করো, সাইনে সাইনে বানাতে গেলে ডিকে বাই ওডি লাগবে, এখানে ডিকে আছে, ওডি তো নাই, ওডি হলো অতিভুজ, তাহলে ওডি যখন দিলাম উপরে গুণ করে দিলাম। এখন দেখো এটা সাইন এ হয়ে গেল, এটা cos b গেল, অটো cos b গেল, কিভাবে, এখানে ওডি বাই ওপি, এই ত্রিভুজ হয়ে গেল ওডি বাই ওডি ওপি, আর এখানে বি কোণ দেখো। এখন বুঝতে পারো স্যার এই ত্রিভুজে কিন্তু এটা অতিভুজ, কিন্তু এই ত্রিভুজে এটা ভূমি। কেন, তোমরা ফিজিক্সে দেখো ক্লাস করার সময় চিন্তা করো যে একটা বস্তু এখান থেকে এখানে গেল প্রথম অংশে, দ্বিতীয় অংশে সে কোথায় গেল, এখান থেকে এখানে গেল, এটা আদি বেগ, এটা কিন্তু শেষ বেগ। কিন্তু প্রথম অংশের এটা কিন্তু শেষ বেগ, কিন্তু দ্বিতীয় অংশে এটা কিন্তু আদি বেগ, বুঝছো না, অলরেডি পড়তেছো। প্রথম অংশে এটা শেষ বেগ, কিন্তু এখান থেকে যখন এইখানে যাচ্ছে এটা কিন্তু আদি বেগ। তার মানে আমার পিতাকে আমার বাপ ধরো, আর আমার বাপের পিতাকে আমার দাদা, তাহলে দাদার সাথে তুলনা হলে আমার বাপ কিন্তু ওর পুত্র, যেমন আমার ছেলে আর আমার বাপের সাথে তুলনা হলে, তাহলে আমার ছেলের পিতা পিতা হলো আমি, কিন্তু আমার পিতাকে আমার বাপ। এটা খেয়াল করো, এখানে পি ও এইচ ত্রিভুজ একুশ, এইটা কিন্তু মেন ত্রিভুজ, এটা হলো দাদা, এই মেন ত্রিভুজের অতিভুজ কিন্তু এইটা এই 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 ত্রিভুজটি যখন এর সাথে যখন কোন ত্রিভুজের কথা বলতে হবে, এটা কিন্তু দেখো এটার এটার ক্ষেত্রে এটা ভূমি, কিন্তু এটার ক্ষেত্রে এটা ভূমি, এটা কিন্তু তার মানে এটা দাদা, এটা কিন্তু বাপ, আর এটা আমি। তাহলে আমার ক্ষেত্রে এটা বাপ, কিন্তু আমার বাপের ক্ষেত্রে দাদা হলো তার বাপ। বাপ বলতে এখানে অতিভুজ। এখানে দেখো ওডি বাই ওপি, এই ওডি আর ওপি এটা বলতে হবে ভূমি বাই অতিভুজ, আর মাথা নষ্ট হলে একটু অলরেডি তো আছে ওডি বাই অতিভুজ। এখন খেয়াল করো, তারপরে এটা সাইডে পজিটিভ হয়ে গেছে। এখন তোমাদেরকে পি বাই ওপি, এখন পিই, পি এই ত্রিভুজ ছোট ত্রিভুজ, তাই ওই ছোট ত্রিভুজের এক কোণটা বের করে দিছি, কেন দেখো এখানে একটু বড় করতে লাগছে পিই, তাহলে এখানে দেখো cos a sin b, পিই এটা কিন্তু লম্ব টানছিলাম, তার মানে এটা এই কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে পি এটা ভূমি আর এটা অতিভুজ, চেহারা দেখি তো বোঝা যায়। যদি বলে এটা এটা কি, কোনটা অতিভুজ কোনটা ভূমি, পাগলও পারবে এটা ভূমি এটা অতিভুজ। তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে আমাদের লাগবে cos a, ভূমি দেয়া আছে, বাট পি এর, তাহলে ভূমি cos মানে কি ভূমি বা অতিভুজ, তাহলে পি নিচে অতিভুজ লাগবে পিডি, পিডি তো না এখানে, পিডি যখনই নিবা পিডি দ্বারা ভাগ গুণ করে দিব উপরে, এটা অটোমেটিক ভাবে sin b হয়ে গেছে। কেন, sin b, sin b মানে এই কোণ, তাহলে এই কোণের লম্বের নাম কি পিডি, আর অতিভুজের নাম কি ওপি, তাহলে পিডি বাই ওপি, কোণ হলো বি কোণ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে sin b হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা পাচ্ছি sin a cos b প্লাস cos a sin। একইভাবে এইভাবে সূত্রটা আসছে, সূত্র মূলত আসছে যখন মাইনাস নিলি, একইভাবে এখানে মাইনাস হবে, ও তো আসলো না, চলে যায়। এখন আমরা আসি cos a plus b কিভাবে, cos a plus b আবার cos a plus, গণনা একই, গণনা sin a plus b এর মতো, b এর মতো সেম, শুধু ত্রিভুজ পি ও এইচ হতে হতে দেখো cos a plus b, cos a plus b সূত্র কি, cos মানে কি ভূমি বা অতিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমির নাম কি OH, অতিভুজের নাম কি OP, সবাই তো জানো cos মানে অপরে
ভূততি ভূমি বা অতিভুজ। এখন থেকে এখানে একটা মাইনাস আছে, অলরেডি সূত্র কথা যদি তোমরা সবাই বলছো না বুঝি। তো এই ও এইচ দেখো, আমি যদি ওই মাইনাস আনার জন্য আমি আলিরাই যারা আবিষ্কার করছে তারা দেখো ও এইচ কে লেখা যায় ও কে, ওকে মানে এটা কি অঙ্ক ওকে না, কিন্তু ওকে মাইনাস এইচ কে দেখো তো চিত্রে। আর প্রমাণটা ছোটবেলায় 9 10 কিন্তু ভালো করে করো নাই এই জন্য না দেখে দেখে কঠিন একটু অঙ্ক গেলে তোমরা বুঝবো, মাথা কনফার্ম করে। যারা যত বেশি প্রমাণ বোঝার ট্রাই করবে সে তত বেশি ম্যাথ বুঝবে। প্রমাণ করতে হবে অঙ্ক করার জন্য না, প্রমাণ করতে হবে ব্রেনটা পরিষ্কার করার জন্য। একটু খেয়াল করি, তুমি যখন অনার্স মাস্টার্স করবে সব প্রমাণই, কোনো অঙ্ক করতে হবে। বলতে স্যার আমি অঙ্কই তো নিব না, ফিজিক্স ফিজিক্স প্রমাণই নিব, কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রি প্রমাণই নিব। তোকে একটু খেয়াল করি, আর যে সাবজেক্টও ম্যাথ ফুল সাবজেক্ট থাকে। এখন দেখো ও ওইস অনেকে ম্যাথ বাদ দিয়ে কয় মনোবিজ্ঞান, ওর মনে করো সায়েন্স থেকে ও অলরেডি চলে গেছে, ওর জীবনে কোনোদিন চাকরি পাবে না, ম্যাথ ছাড়া কখনো কেউ চাকরিও পায় না। তো দেখো এখানে ওএইচ, এই ওএইচ তাহলে কি ওকে থেকে যদি আমি এইচ কে বিয়োগ দিই তাহলে ওএইচ লেখা, ওএইচ কে এটা লিখছি কেন, এটা দেখো এটা মাইনাস। এখন এটা আলাদা করে দিই তাহলে কি হবে ওকে বাই ওপি মাইনাস এইচ কে বাই ওপি। এখন খেয়াল করো এখানে বানাতে হবে cos a cos b, ওকে ওকে মানে দেখো এটা এই ত্রিভুজে, তাহলে এই ত্রিভুজে এ কোণ যেহেতু এই ত্রিভুজের ভূমি দেখো এ কোণ হতে গেলে ভূমি এটা, তাহলে অতিভুজ ভূমি বা অতিভুজ লাগবে, কিন্তু অতিভুজের নাম ওডি, কিন্তু এখানে তো ওডি নাই। তাহলে আমরা কি করব ওকে বাই ওডি, যখনই ওডি দ্বারা ভাগ করে দিব ওডি উপরে গুণ করে দিব, অটোমেটিক ভাবে দ্বিতীয়টা অটোমেটিক ভাবে হয়ে গেছে। দেখো ওডি বাই ওপি, ওডি হলো এটা ওপি হলো এটা, এই ত্রিভুজের ভূমি এটা অতিভুজ এটা, কিন্তু এই ত্রিভুজে তাহলে প্রথম ত্রিভুজের ভূমি দ্বিতীয় ত্রিভুজে ওটা কিন্তু অতিভুজ, তাহলে এই ত্রিভুজে এটা কিন্তু অতিভুজ, তাই এটা ওডি বাই ওপি, তাহলে কোন বি কোণ, তাহলে ভূমি cos বি কোণ। এখানে কি পেলাম দেখো এইচ কে কিন্তু কিছুই না, এটা কোন ত্রিভুজের ভূমি অতিভুজ না, এইচ কে পরিবর্তে আমি ইডি লিখতে পারি, এটা মাইনাস, যেহেতু ইডি সমান কি এইচ কে। এখন খেয়াল করো ওকে বাই ওডি ইনটু ওডি বাই ওপি। এখন ইডি থেকে এটা ছোট ত্রিভুজ, এই ত্রিভুজে কি এটা লম্ব, কারণ এই কোণে বিপরীত বাহু লম্ব, আর এটা তো লম্ব টানছিলাম লম্ব, আমার তাহলে কি সাইনে সাইন, তাহলে লম্বের নিচে কি লাগবে অতিভুজ লাগবে, লম্ব বা অতিভুজ, লম্ব হলো ইডি, অতিভুজের নাম কিন্তু পিডি, এটা হচ্ছে লম্ব, এই কোণ পিডি, পিডি কিন্তু এখানে নাই, তাহলে পিডি ভাগ দিলে পিডি গুণ করে দিতে হবে, তাহলে দেখো অটোমেটিক ভাবে এটা তৈরি হয়েছে, কারণ পিডি বাই ওপি, এই যে পিডি বাই ওপি, পিডি বাই ওপি কোণ তাহলে বি কোণ, তার মানে লম্ব বাই অতিভুজ সাইন বি, তাহলে কি বললাম cos a cos b মাইনাস sin a sin b। ওই রিফাই প্রশ্ন করছিল স্যার এটা কেন মাইনাস, মাইনাস কেন, এটাকে আমি তৈরি করছি নাকি, ওইভাবে হয়েছে না এই জন্য মাইনাস। তো আমরা তারপরও এই যে 20টা মিনিট 30টা 25টা মিনিট আমরা নষ্ট করলাম বা কাজে লাগালাম এই জন্য। তো আমি একটু পিছনে হাত দিচ্ছি, দাঁড়াও তোমরা একটু কালো দেখা যাবে, ওর জন্য একটু স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিতে গেলেও আমার পিছনে এই যে হাত দিলেই সমস্যা হয়। তো আমরা যেখানে অঙ্ক করছিলাম ওখানে এ করব, আর ওই আগের অব্দি 13-2 নাকি ওই যে আয়েশা সিদ্দিকা নোমান লাগবে ওটা দেখি আমি স্যার ওটা আমি করছি। করছো, দেখ তাহলে তো ভেরি গুড। চেষ্টা করবা ত্রিকোণমিতির প্রত্যেকটি অঙ্ক করার চেষ্টা করবা। অঙ্ক প্রথম অবস্থায় করতে হয় কি জানি, নাম্বার পাওয়ার জন্য না, প্রথম অবস্থায় করতে হবে সায়েন্সের টিকে থাকার জন্য। দেখো এই যারা এবার অটো পাস করবে, এর অটো পাস কি ইউনিভার্সিটিতে অটো পাস হবে, ইউনিভার্সিটি ঠিকই পরীক্ষা হচ্ছে, আর এবার পরীক্ষা হচ্ছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চিটাগাং ইউনিভার্সিটি আলাদা পরীক্ষা, বাকিগুলো কিন্তু গুচ্ছ পরীক্ষা, আর 30টি ইউনিভার্সিটি গুচ্ছ পরীক্ষার মধ্যেই ধরো ঢাকা শহরে আছে জগন্নাথ ইউনিভার্সিটি। তো তুমি চাইলেই কিন্তু গ্রাম অঞ্চলে যেতে পারবে না, তোমার গোপালগঞ্জ জেলে পড়তে পারবে, অনেক ঝামেলা। এবছর গুচ্ছ যায় নাই 4টা ইউনিভার্সিটি, আগামী তোমাদের সময় গুচ্ছ ছিল, গুচ্ছ নিয়ম হলো যেমন ভালো তেমন খারাপ, প্রতি বছর টাকা পয়সা কম করেছিল,
একবারে পরীক্ষা দেবো যেখানে চান্স হলো মেডিকেলের মতো। তো ওটা আবার সমস্যা আছে, তোমার ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে উচ্চ বোর্ডে চলে গেলে দেখো তুমি যা চাইছো তার উল্টাই। তো একটু খেয়াল করি আমরা আমরা হলো তো গত ক্লাসে তাহলে সূত্রগুলো তোমাদের মনে আছে তো? সূত্র স্যার মনে আছে তো সবাই? হ্যাঁ বলো। স্যার আপনি তো 6টা সূত্র দিছিলেন, আরেকটা দেন নাই, বলছিলেন দিবেন। আচ্ছা, আরেকটা সূত্র দেখ, ওই সেই সূত্রটা টেকনিকে আমরা শিখবো। দেখো ওই সূত্রটা এরকম, tan A plus tan B by 1 minus tan A tan B। তো এই সূত্রটা তো আমরা জানি তাই না? এখন cot A plus B এটা উল্টা, কটের মধ্যে কোনো tan আসবে না, উল্টা, উল্টার মধ্যে আবার উল্টা। উল্টা বলতে এটা উপরে ওইটা নিচে, এটা আর কথা ছিল, এইটা উপরে ওইটা নিচে, এবার ওইটার মধ্যে আবার উল্টা, উল্টা বলতে ওইটার মধ্যে আবার বিনিময়। তার মানে এটা যদি উপরে ওইটা দিয়ে নিচে তাহলে হওয়ার কথা ছিল এরকম না? tan b এটা কি tan a প্লাস tan b, এটাও হওয়ার কথা ছিল, শুধু tan এর জায়গায় cot। কিন্তু শুধু তা না, এটা উল্টায় নিবে আর এটা একটু বিনিময় করবে, এটা এখানে এটা এখানে। তার মানে দেখো cot b cot a cot b minus 1 by cot b plus cot b, একটিকে মুখস্থ রাখতে হবে নাহলে সম্ভব না। তাহলে ক্যানটা তো প্রমাণ সহকারে দিছিলাম, কট এত প্রমাণ দরকার নেই, যেগুলো বহুত কিছু হলো এটা জাস্ট এটাকে উল্টাই, এইটাই মনে রাখবো, এটা উল্টাই তার বিনিময় করে নিবে। তাহলে এই ক্ষেত্রে cot a plus b সূত্র কি হবে, cot a minus b সূত্র, এটা জাস্ট চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কি হবে cot a cot b plus 1, তাহলে কি cot b minus cot, এইভাবে তোমার চিন্তা করতে হবে। তো এটা এমসিকিউর জন্য অনেক সময় কাজে লাগতে পারে। ক্লাসে বের করছো তোমরা? এই একজনও বের করতে পারো নাই? স্যার করতেছি।
দেখো এত টাইম লাগালে হবে না, একটা অঙ্ক করতে সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম দিবে, তাহলে আমার সিলেবাস শেষ করতে সুবিধা হবে। cos 15 ডিগ্রি, তাহলে কি করতে হবে, কি করবো বলো? আমাদের নিয়ম চিন্তা 30, 45, 60, এই তিনটার মধ্যে চিন্তা করবা। কি করবা? cos 15, তাহলে তুমি আর চিন্তা করবা 45 থেকে 30 কে মাইনাস করব। 45 মাইনাস 30 করবা। করার পরে cos a মাইনাস b সূত্র cos a cos b প্লাস sin a sin b করবা। যে মানটা পাবা নিচে দেখবা বিপরীত চিহ্ন নাই, আছে 2√2, তাহলে √2 দ্বারা লব হরকে গুণ করবা। √2 দ্বারা লব হরকে গুণ করবা। ওকে, আমি তোমরা বাসে করে নিও, আমাদের 30 মিনিট আমি নষ্ট করছি ওই যে প্রমাণ করার রেটে। তো আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করি, আমাদের এখানে লাগতেছে না। 3 নম্বর একটু খেয়াল করি কি লেখা আছে, একটু মনোযোগ দাও। প্রদত্ত রাশি, এখানে 3-এর 4টা অঙ্ক আছে, 3-এর 4টা অঙ্ক আছে। তো আমরা 2টা অঙ্ক করার চেষ্টা করবো যাতে বাকিগুলো তোমরা করতে পারো। দেখো প্রদত্ত রাশিতে আছে sin 18 ডিগ্রি 32 মিনিট, sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট cos, না এটাও sin 1 ডিগ্রি 28 মিনিট। দেখো তুমি এই অঙ্কটা আসলে কোন সূত্রে অ্যাপ্লাই করবো, যেহেতু প্লাস আছে তো এখানে যদি প্লাস দিই তাহলে এটা কিন্তু মাইনাস। হয় তোমার এই সূত্র চিন্তা করবো অথবা এই সূত্র চিন্তা করবো। যদি এই সূত্র চিন্তা করো তাহলে sin a sin b অথবা cos a cos b প্লাস sin a sin, এই দুটাকে cos তৈরি করতে হবে, এই দুটাকে cos। যদি বলো স্যার আমি sin a sin b রাখবো প্লাস cos a cos b একই তো, তাও হবে। অথবা তুমি যদি চিন্তা করো এইটা তৈরি করবো, তাহলে আমাদের সূত্র কি দেখো, sin a cos b প্লাস cos a sin b, তাহলে দেখো sin a রাখবা, এইটাকে cos বানাবা, প্লাস cos a, অর্থাৎ এটাকে cos বানাতে হবে, এটা রেখে, তাহলে এটা আর এটা চেঞ্জ করবে। এখন তোমার চিন্তা করতে তুমি আসলে করবা কি, যে কোনো একটা সূত্রে তোমার অ্যাপ্লাই করবে। তো একটা জিনিস হলো sin থেকে cos তৈরি করতে গেলে 90 মাইনাস থিটা এটা যাবে, তো বিয়োগ করার ক্ষেত্রে এখানে একটু সমস্যা আছে। আমি এখন একটু জন্মদিন বের করে, ছোটবেলায় যে তোমরা জন্মদিনে করছো এই যে ক্লাস 5 ওইটার একটু ধারণা দিই, তাহলে বিয়োগটা করতে সুবিধা। দেখি ওই শেষ করো না। হ্যাঁ সিদ্ধা তুমি ডালো। পোলা খেলে আমি মেরে জাতি জামার তো পোলা খেলে in law already law Allah respect hello
Hello, I'm dead. Tempat pun nama baik tu. আমি রেডি তাতে আমরা পুরোটা ছিল শেষ ক্লাস ওই ক্লাস শেষ এরকম কে 40 মিনিট হয়েছে আর একটা শুরু হইব এত ক্লাস করতে তোমার এ করো তো তোমারটা চলে গেল তোমার সবচেয়ে হাইয়েস্ট অ্যাবসলিউট শেষ না এখন রেকর্ড করতেছে রেকর্ড তো চলতেছে বাকি তুমি যেটা লাস্ট না ওটা আমি খেলুম একটু লাইনে থাকো যেহেতু মিটিংটা শেষই গেছে খেয়াল করি নাই কেটে গেছে কখন স্যার 5-6 মিনিট তো মনে হয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, আমি তো বুঝাতেই আছি হ্যাঁ, স্যার আমরা একটু কিছুই আগে- বুঝি নাই। আচ্ছা কোন জায়গায় এই অঙ্কটা লিখছিলাম জি স্যার। আপনি লেখেনও নাই মানে মাত্র স্টার্ট করছিলেন। আচ্ছা তোমরা লেখো তার মানে এতক্ষণ আমি যা বিয়োগ বুঝাইছি সে একটা বুঝো নাই হ্যাঁ মেয়েকে আসতে বলে নিউ মিটিং আসতে বলে আচ্ছা এইখানে একটু খেয়াল করো এই তুমি কোন সূত্রে ফেলবা হয় এই সূত্রে ফেলবা না এই সূত্রে ফেলবা তো যদি তুমি এই সূত্রে ফেলো তাহলে কি হবে সাইন এ এটাকে চেঞ্জ করতে হবে এটা cos বানাতে হবে প্লাস cos a sin b এটাকে চেঞ্জ করে cos এ লিখতে হবে এটা sin অথবা যদি এই সূত্রে ফেলো তাহলে হবে cos a cos b plus sin a sin b তাহলে cos a cos b plus sin a sin b এই দুটো চেঞ্জ করতে হবে
তাহলে তোমার চিন্তা করতে হবে কোনটা আমি চেঞ্জ করব, যে কোনো একটা নিয়মে তোমার যেতে হবে। তো আমি যে নিয়মটা আমি দেখাচ্ছি একটু খেয়াল করো। আমার মতে আমি যেটা করছি, আমি এটা নিলাম সাইনে, তুমি উল্টোটা নিবা, সাইনে cos b প্লাস cos a sin b। আমি এটাকে চেঞ্জ করি, যখন সাইন কে cos এ নিবা সূত্র কি, সাইন 90 মাইনাস থিটা মানে কি cos থিটা। যদি সেটা 90 চেয়ে ছোট হয় তাহলে 90 মাইনাস, 90 চেয়ে বড় হলে 90 প্লাস, এটা 90 চেয়ে ছোট 90 মাইনাস চিন্তা করো। তো দেখো সাইন অঙ্কটা কিন্তু খুব বোঝাবুঝির ব্যাপার, খুব সহজ। আর যদি না বোঝো খুবই কঠিন। তাহলে সাইনে এটাই সূত্রে নিব, সাইনে cos b প্লাস cos sin b, এটা তাহলে চেঞ্জ করি। তাহলে এটা চেঞ্জ করতে গেলে সাইন থেকে cos এ গেলে cos sin 90 মাইনাস থিটা, যদি sin 90 থেকে কত বিয়োগ দিলে, 90 থেকে কত বিয়োগ দিলে এটা হবে। তাহলে এটা বুঝতে হবে। মনে করো দুইজনের বয়স 5, আমি বললাম 5 থেকে কত বিয়োগ দিলে 3 হবে। তাহলে তুমি কি করবে জানো, 5 মাইনাস 3 তাহলে 2, 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হবে। যেটা জানা আছে সেটা করবে। যেমন কত 90 থেকে কত বিয়োগ দিলে এটা হবে, তাহলে 90 থেকে এটা বিয়োগ দিবা, তাহলে যেটা তুমি চাচ্ছ সেটা করো। আমি যদি বলি 5 থেকে কত বিয়োগ দিলে 3 হবে, তুমি 5 আর 3 বিয়োগ করো, তাহলে যেটা চাচ্ছ এটা হবে। 5 থেকে 3 বিয়োগ দিলে 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হবে। তাহলে 90 থেকে কত বিয়োগ দিলে এটা হবে, 90 থেকে এটা বিয়োগ দাও, তাহলে যেটা চাচ্ছ এটা হবে। তাহলে এই বিয়োগটা আমি এতক্ষণ ক্লাস বুঝাইছিলাম, তো আর বোঝানোর দরকার নেই, যেহেতু তোমরা ছিলে না। এটা খেয়াল করো, 90 এটা কিছু নাই মানে মিনিট, এটা মিনিট বলে ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট, এটা তো আমরা সবাই জানি, ছোটবেলায় পড়ছি। তো এখানে দেখো 88 ডিগ্রি 32 মিনিট। যদি এটা ছোট হয় তাহলে এটা 1 নিতে হয়, তো ওই 1 তো এখানে যোগ করব। এটা আছে মিনিট, এটা আছে ডিগ্রি, তো আমরা জানি 1 মিনিট 1 ডিগ্রি মানে 60 মিনিট। 1 নিব ঠিক, কিন্তু এটা দেখো ভিন্ন, এটা আছে ডিগ্রি, তো 1 নিব ঠিক, কিন্তু ওই 1 এখানে যোগ করতে হবে, এটা যেহেতু ডিগ্রি তাহলে ওই 1 নিব ডিগ্রি। আর 1 নিয়ে তো 32 বিয়োগ করা যাবে, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 থেকে 32 বিয়োগ দিলে কি 28। তো 1 নিছো ঠিক, 1 নিছি মানে 1 ডিগ্রি নিছি, 60 মিনিট, 60 থেকে 32 বিয়োগ 28, ওই 1 এখানে যোগ করতে কত হচ্ছে 89, 90 থেকে 89 গেলে 1। তো এখানে একটা বুদ্ধি বলি, যেখানে বুদ্ধি লেখাই আছে সেটা দেখো ম্যাক্সিমাম থাকে, তারপরে তো বিয়োগটা বুঝতে হবে, যদি না থাকে তাহলে আমরা এই কাজ কেন করলাম, এই sin a cos b, তাহলে sin a cos b, এটা cos মানে দিচ্ছি sin 90 মাইনাস প্লাস, এটা চেঞ্জ করব, তাহলে এটা 90 মাইনাস 90 থেকে কত বিয়োগ দিলে এটা হবে, তাহলে 90 থেকে এটা বিয়োগ দিলে যেটা চাচ্ছ এটা হবে। তো 90 থেকে 28 ডিগ্রি 32 মিনিট বিয়োগ দিলে এটা হবে। কিভাবে দেখো, 28 বুদ্ধি এখানে কত আছে, 61 ডিগ্রি 28 মিনিট, তাহলে এটা দেখো খেয়াল করো, এখানে এটা ছোট, তাহলে 1 ডিগ্রি 1 নিব, 1 নিলে তো 28 থেকে 1 বিয়োগ করে নেব, 1 নিব 1 ডিগ্রি, কারণ 1 এখানে যোগ করে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 থেকে 28 দিলে 32, 32 হাতে 1, তাহলে 62 যাচ্ছে, 62 90 থেকে 62 দিলে কত 28। তো সেখানে দেওয়া ছিল এই জন্য আমি লিখছি sin 1 ডিগ্রি 28 মিনিট। তো দেখো sin 28 ডিগ্রি 32 মিনিট, এটা তাহলে cos হিসাবে cos 1 ডিগ্রি 28 মিনিট, এটা cos হিসাবে 90 মাইনাস করলে এই সূত্র অনুসারে 28 ডিগ্রি 32 মিনিট sin 1 ডিগ্রি 28 মিনিট। তো আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের সূত্র কি হলো, sin a cos b প্লাস cos a sin b, সূত্র কি sin a প্লাস এটা a এটা b, এটা a এটা কিন্তু b, এটা a এটা দেখো b, তাহলে কি সূত্র sin a cos b প্লাস cos a sin b, তাহলে sin a প্লাস b। তো sin দেখো এখানে আছে 29 ডিগ্রি, বলতে স্যার কেন, আমি যদি বলি 29 ডিগ্রি 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে কি 32 আর 28 দেখো 60, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 29 আর 1 29, 28 আর 29 আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে টোটাল 30 মিনিট, 30 ডিগ্রি। যদি বলি 1 বছর 12 মাস, তার মানে কিন্তু 2 বছর, একই কথা। তাহলে এটার মান কি হাফ, এটাই आंसर। তাহলে এই যে 3 এর 2 নাম্বার এখানে আছে cos a sin b প্লাস cos a sin b, তাহলে cos a sin b প্লাস cos a sin b
এখানে কসে কোন দেখো আহ, এটা হবে না, কোনটা কিন্তু ভিন্ন আছে। তোমরা এখানে কি করবে দেখো, আমি করে দিব, এটা বাসায় করবা। 17 ডিগ্রি 40 মিনিট সাইন, 77 ডিগ্রি 40 মিনিট কস দেখো, 160 ডিগ্রি। না পারলে এটা পাঠাবো হোয়াটসঅ্যাপে, দেখি সাইন 12 ডিগ্রি 20 মিনিট। একটু খেয়াল করো, এটা কি করবা, কোন সূত্রে ফেলবা, এটা চিন্তা করবে এটার উপর। তো একটু খেয়াল করি, এটা কিন্তু বলতে স্যার এটা সাইনে কস বি, সাইন কস তো ছিল, কিন্তু কোন তো ভিন্ন নেই। তাহলে এই সূত্র চিন্তা করলেই হবে, এই সূত্র চিন্তা করলে। তাহলে এটা কস, এটা কস বানাবো, এটা কস বানাবো, কস। তাহলে কস এ কস বি, তাহলে এটা সাইন, এটা তাহলে সাইন, চিন্তা করবে। তাহলে এই সূত্র হয়ে যাবে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা 90 মাইনাস দিবা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে এটাকে চেঞ্জ করব 90 মাইনাস, এটাকে চেঞ্জ করব 90 মাইনাস। 90 মাইনাস হবে না, এটা থেকে 190 ছে বড়, তাহলে 90 প্লাস দিবা। এটা হবে sin 90 মাইনাস 12 ডিগ্রি 20 মিনিট, এটা হবে cos 90 প্লাস 17 ডিগ্রি 40 মিনিট। এইভাবে করলে দেখবা তোমার হবে cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a মাইনাস তোমরা পেয়ে যাবে cos a মাইনাস b, তোমরা একটা ফলাফল পাবা। আর এখানে 90 প্লাস দিলে মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে দেখো। তাহলে cos a প্লাস b যাবে। তাহলে 17 আর 12 যোগ করলে 30 হয়ে যাবে, cos 30 হয়ে যাবে। cos 30 এর মান কি √3/2। তাহলে এটা তোমরা ট্রাই করবে, না পারলে আমি পারলেও তোমরা বুঝবে। এক নম্বরটা পারলেই সবই করা যাবে। তো tan এর একটা দেখাই, তারপরে আমরা ধারাবাহিক পরের অঙ্কে কথা বলবো। একটু খেয়াল করি 3 এর 4 নম্বর কথা বলতে হবে, মুখে যদি কথা না বলো, তাহলে আমি এমনি থাকলে আমার একটাও বুঝতে না, তাহলে কিন্তু হবে না। একটাও না বুঝলে দুটো প্রশ্ন করবো। কট 66 ডিগ্রি 25 মিনিট, কারণ আমি তো সব পারি। এখন যে পারে সে কিন্তু আরেকজনের মহব্বত বুঝবে। আমি ছাত্র জীবনে অবশ্যই ম্যাথে কোনো সমস্যা ছিল না, কিন্তু অনেক আছে ম্যাথ একটু ফাঁকি দিছে বা একটু কম বোঝে, হতে পারে। তো তাদের প্রশ্ন করতে হবে, তাহলে বোঝার ট্রাই করবে। দেখো কট ট্যান আছে, বলো তো তাহলে কি চিন্তা করবা, একটু চিন্তা করো। ট্যান a মাইনাস b সূত্র, এখানে মাইনাস আছে, ট্যান a মাইনাস b সূত্র কি, ট্যান a আগে সূত্র ঠিক করে নিবা যে কোন সূত্রে তুমি ফরম্যাট তৈরি করবে। যেহেতু ট্যান আছে, এটা খেয়াল করো, এই সূত্রে আমরা ট্রাই করব। এটা ট্যান বানাবো, তাহলে এই কটকে ট্যান বানাতে হবে, ট্যান a মাইনাস ট্যান b বাই 1 প্লাস ট্যান a ট্যান b। তাহলে এটা ট্যান বানাতে হবে, এটা ট্যান বানাতে হবে। তাহলে আমাদের সূত্র কি দেখো তো, কট 90 মাইনাস থিটা মানে কি ট্যান। এটাই তো জানি আমরা। 90 এর বিজোড় গুণিতক, তাহলে 90 মাইনাস মানে অল পজিটিভ ধরে আসবে, 90 মাইনাস প্রথম সূত্র করে এটা চেঞ্জ করে, এটা যদি 90 চেয়ে ছোট তাহলে স্যার 90 মাইনাস। হ্যাঁ বলো। স্যার আপনি যে বিয়োগটা করেন এটা আমাকে একটু আবার বুঝাইতে পারবেন? কোনটা? মানে মানে আমরা যে আগের গুলোতে বিয়োগ করলাম 19 মাইনাস 1 মানে 1 ডিগ্রি 28 মিনিট, ওইটার প্রসেসটা আমাকে একটু আবার বুঝাই দেন। বিয়োগ করলাম, আচ্ছা বলো জি স্যার। খেয়াল করো, বছর মাস দিন 2020, মাস হলো 12, মনে করো 12 দিন হলো 10। তোমার বয়স কোন সালে জন্ম দেখলো, 2000 কত বলো, লজ্জা শরমের কিছু নাই, বয়স বের করে হ্যাঁ দেখি। 2004। ও 2004, আচ্ছা। এখানে কত মাস, 7 7। এখানে 4। এত ছোট হলে তো হবে না। আচ্ছা 4, মনে করো তোমার আমি 12তে বের করে দেখাবো না, কারণ তার তো বিয়োগ, ডাইরেক্ট বিয়োগ দিতে এত কষ্ট নেই। মনে করো আমি হিসাব করতেছি 3 মাসে, আর এখানে মনে করো 1 দিন, আর এখানে আছে তুমি 4, তাই না? মানে 2020 সালের মার্চ মাসের 1 তারিখে তোমার বয়সটা বের করতেছি। যদি আমি আজকে বের করি তাহলে সহজ বিয়োগ, এটা কোনো ঝামেলা নেই। এই বিয়োগটা ছোটবেলা 5 এ করছে, এই বিয়োগটা পারে সে এটা, এই যে বিয়োগ করলাম এটা, হ্যাঁ এই বিয়োগ নিয়ে ঝামেলা। এই যে তোমরা ছিলে না 5 মিনিট ধরে এই বিয়োগ আমি বুঝাইছি, পরে বুঝাই দিকে একটাও না, এটা আইনস্টাইনের মতো ক্লাস নিছি আমি।
আইনস্টাইন যখন ক্লাস নিত নিতে নিতে 12টা বেজে গেছে, পিছনে একটা খোলা হলো না, বুঝছো? তো ওইরকম হয়েছে। একটু খেয়াল করি, আমাদের বিয়োগ করার নিয়ম কি? যদি ওপর একটা ছোট হয়, যেমন আমি যদি এইরকম বিয়োগ করি, এটা 17, এইরকম আছে, এটা 18 বিয়োগ, তো আমরা কি করি, বা এটা বিয়োগ, যে এটা ছোট, তাই আমরা এটা মনে মনে 1 নিই, তাহলে 17 থেকে 8 বিয়োগ করি, তাহলে 1 নিই, 17 থেকে 8 9, হাতে নিয়ে 1, এইভাবে আমরা কিন্তু কাজটা করি, তাই না? এই বিয়োগ তো সবাই পারে, ক্লাস 1 এর আমার ছেলেও পারে। তো আমাদের নিয়ম হলো উপরেরটা যদি ছোট হয় তাহলে 1 নিই, 1 নিই, ওই একটা যে নিবা, এই একটা কিন্তু এখানে যোগ করতে হয়, এটা ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা তো আর ভিন্ন ভিন্ন না, কিন্তু এখানে সংখ্যাগুলো সব ভিন্ন ভিন্ন, এটা দিন, এটা মাস, এটা বছর। তো এখানে দেখ ওই একটা তো এখানে যোগ করতে, কিন্তু এটা কিন্তু মাস, আমরা জানি 1 মাস মানে কত, 30 দিন, এই এক নিব ঠিক, কিন্তু ওই একটা, যেমন এটা যদি হতো, এটা এক এক নিলে নেই, এক আর এক কত হচ্ছে, 2 যাচ্ছে, তাহলে কি 4 গুণন না 2 গুণন 1 নিয়েও তো কাজ হইতো। বা এর আগে এক চিন্তা করো, এখানে তুমি এর আগে এক, এর আগে এক নিলাম, যদি এটা 12 হতো, এর আগে এক নিয়েও তো কোনো কাজ হবে না, তাও তো ছোট হয়ে গেল। এই জন্য তোমার কি করতে হবে, এক নিবা ঠিক, কিন্তু সেই একটা আবার এখানে তো দিবা, এটা যেহেতু মাস, তাহলে ওই একটা নিবা মাস, তার মানে 30 দিন, 30 আর 1 31 থেকে 4 গেলে কত, 27, তাহলে এক নিচে ঠিক, বাট এর আগের সাথে যোগ করবো, তো এই জন্য এটা মাস, তাই এক নিচে মাস, এই এক এখানে দিলে 8 হয়ে যাবে, এটা কিন্তু 3, তাহলে এটা বড় হলে এটা এক নিতে হবে, এক তুমি নিবা ঠিক, কিন্তু ওই একটা এখানে যোগ করবে, এটা যেহেতু বছর, তাহলে 1 বছর মানে হলো 12 মাস, ছোটবেলায় তো করছো। এই এক এর আগেরটা চেয়ারে দেখবে, এটা যেহেতু বছর, তাহলে এক নিব মাস, তাহলে 12 3 15, 15 থেকে 8 গেলে 7, হাতে 1, তাহলে 15, তাহলে মার্চ মাসে তুমি যখন বোর্ড পরীক্ষা দিছো, তখন তোমার বয়স ছিল এত বয়স এসেছে, কিন্তু আমার সাথে বছর তোমরা আপডেট আছে। আর বিকাউন্টেসে মেয়েদের অবশ্য বয়স বেশি থাকে, ওরা তো 20 এর নিচে কোনো এসএসসি পরীক্ষা বা 19 এর নিচে দেয়। তো এখন এখানে খেয়াল করো, এখানে আমরা যখন বিয়োগ করতেছি, এই বিয়োগটা আবার দেখাচ্ছি ওই নিয়মে। তো দেখো, আগে তুমি চিন্তা করো, এটা কি tan a minus tan b by 1 plus tan a tan b, tan a minus tan b by 1 plus tan a tan b, এটা যদি চিন্তা করতে পারো, তাহলে তোমার অঙ্ক শেষ। এটা tan বানাতে হবে, এটা tan, তাহলে cot থেকে tan বানানোর সূত্র এটা। তাহলে আমরা এখন আসি, দেখো এটা প্রদত্ত রাশি, তাহলে এখানে tan 68 ডিগ্রি 35 মিনিট, এটা cot থেকে tan বানাতে দেই, cot, তাহলে cot 90 থেকে কত বিয়োগ দিলে এটা হবে, তাহলে আমার বাংলা কথা আগে শুনো। আমি যদি বলি 5 থেকে কত বিয়োগ দিলে 3 হয়, তাহলে তুমি সারাদিনও চিন্তা করতে পারবে না, তুমি আগে চিন্তা করবা 5 থেকে কত বিয়োগ দিলে 3, এ পাগলেও পারে। সে বললে 2, তাহলে 2 কিভাবে হয়েছে, তার মানে 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হয়, তাহলে 5 থেকে কত বিয়োগ দিলে 3 হবে, 5 থেকে হলো 2 বিয়োগ দিলে 3 হবে। কিন্তু আমরা করতেছি কি, 5 থেকে কত বিয়োগ দিলে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে কিন্তু 2 বের করতেছি, তার মানে 5 থেকে 2 বিয়োগ দিলে 3। 90 থেকে কত বিয়োগ দিলে এটা, 90 থেকে এটা বিয়োগ দিবা, তাহলে কত বিয়োগ দিলে সেটা পেয়ে যাবে। 90 মাইনাস কত বিয়োগ, একটু চিন্তা করি, তাহলে 90, আর এখানে যারা তুমি এখন তুমি বুঝবা যে ওই অনেকে ভুলে যায়, তো অনেক দিন এই ধরনের করে না, ওরা 5 6 এ করছো, অনেক এই বিষয়ে অনেক কিছু দেখো, এটা ছোট, ছোট হলে তুমি এক নিবা, সেই এক নিলে তো কিন্তু 25, 25 থেকে এক বিয়োগ দিলে করা যাবে, এক এক নিব ঠিক, এটা তো 1 ডিগ্রি মানে 60 মিনিট, এটা তো আমরা জানি, এটা মিনিটে চিহ্ন, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, ডবল, মনে আছে তো? আমরা তাহলে লিখে রাখো, ওই এক নিব ঠিক, তাহলে এক, এখানে এক নিব ঠিক, যেহেতু ছোট, কিন্তু এটা যেহেতু ডিগ্রি, তাহলে ওই একটা নিবে ডিগ্রি, কারণ ওই একটার সাথে যোগ করবে, নাই তো হবে 66 ডিগ্রি 1 মিনিট, এভাবে লেখা যায়, 66 সাথে 1 যোগ 67 হয়ে যাবে, এটাই নিয়ম। তাহলে ওই এক নিব, এই ডিগ্রি আছে বলে ঠিক, তাহলে এক লিখতে হবে 60, তাহলে 60 চিন্তা করবে, এখানে 60 থেকে 25 গেলে কত, 35, এখন হাতে এক, তাহলে এখানে কত হচ্ছে 67, 67 23, তাই না? তাই এখানে লিখবো 23, এই যে বিয়োগ করে, তাহলে বিয়োগ না বুঝলে কিছু পারবে না, তাহলে 90 থেকে 23 এত বিয়োগ দিলে এটা পাবো। তাহলে তুমি
মনে মনে কি করবা 90 থেকে এটা বিয়োগ করবো, তাহলে যেটা চাচ্ছ এটা পেয়ে যাবে। তোমরা বুঝছো আশা করি। তো এইখানে দেখো, তাহলে আমরা এখানে কত করব, 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট, এটা তাহলে tan বানাতে হবে cot 90 মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। যা 68 ছিল, 67, 68 দিয়ে 20। তাহলে আমরা কত পাচ্ছি, tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস, এটা কট tan ই হবে, tan 23 ডিগ্রি 35 মিনিট বাই কি 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট tan 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে tan a মাইনাস tan b মান হবে tan a মাইনাস b। ওদের ক্লাসটা করব। দেখো নেটে একটু প্রবলেম হয়েছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, হঠাৎ করে আমার নেট ছিল না, এই জন্য অফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একটু 5-6 মিনিট তারপরে করি, আমরা কিছু করতে পারলাম না, আজকে পুরোবার জীবনে ঝামেলাই গেল। একটু খেয়াল করি, আমরা 6 নম্বরটা একটু বোঝার চেষ্টা করি। এখন ধারাবাহিকভাবে যেগুলো অঙ্ক পাবো, 6 নম্বর দেখো এখানে কি বলা আছে, cos x minus 60। আর এরকম নেটে একটু প্রবলেম হলে হতাশার কারণ নেই, কারণ এখন আমি তো আছি তোমার থেকে 5-7 কিলোমিটার দূরে। sin x minus 60 sin x plus 330। তো আমাদের একটু খেয়াল করতে হবে আমরা কোন সূত্রে ইউজ করি। দেখো এই সূত্র হবে cos a cos b minus sin a sin b। তাহলে সূত্র কি থাকবে, এই সূত্র এটা cos a plus b। তাহলে এটা a, এটা b, ঠিক আছে, এটা a, এটার সাথে এটা মিল আছে, এটা a, এটা b। তাহলে এটা a আছে ঠিক, তাহলে এটা একটু b নাই, এটার মতো c আর তো না। তাহলে এই কোন
কোনটা চেঞ্জ করতে হবে, সাইনকে চেঞ্জ করা যাবে না। সাইনকে চেঞ্জ করতে গেলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। এটা 2 into 90 তাই না, এটা কিন্তু 3 into 90 আর এটা কিন্তু 4 into 9। যদি সাইনকে কস বলো তাহলে এই দুইটা ইউজ করো, আর সাইনকে যদি সাইনই তৈরি করতে রেখে দিতে চাও শুধু কোনটাকে চেঞ্জ করবা তাহলে এই দুইটা ইউজ করবো। কারণ আমরা জানি 90 এর বীজগণিতাবলী সাইন তাহলে কি হবে কস, তো কসে কস স্যার আগের অঙ্কটা তো পুরো তুলি নাই, আপনি তো মনে হয় মুছে দিছিলেন। ও আগের অঙ্কে ওই নেটের প্রবলেম ছিল। জি স্যার, নেটের সমস্যা ছিল, আমরা কেউই তুলি নাই। আরে আল্লাহ রে, স্যার হাফ তোলা হয়েছে বাট লাস্টের দিক দিয়ে তোলা হয় না। কতটুকু তোলা হয়েছিল তাহলে বিয়োগ করবা তুমি, cot 90 মাইনাস দাও, ওই cot 90 মাইনাস কি দিছিলে, জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার cot 90 মাইনাস দিলেই ওটা tan হয়ে যাবে, tan এটা আসবে। আমি তো 68 ডিগ্রি 35 মিনিট আর এটা আসবে tan 23 ডিগ্রি 35 মিনিট, এরকম আসবে। 1 প্লাস tan এসে যাবে কারণ cot 90 মাইনাস দিছি তো এইজন্য 90 মাইনাস দিলেই হবে tan, আর এটা আসবে tan 23 ডিগ্রি 35 মিনিট, 35 মিনিট। তখন ওই tan a minus tan b বা 1 plus tan a থাকবে tan a minus b। তখন এখানে আসছে tan 45 এর মান কিন্তু 1, এটা লিখে নাও ওই লাস্টে, ওখানে এক দুই লাইনের পরে এই লাইনটা লিখ। আচ্ছা এবার একটু এই 6 নম্বর অঙ্কের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আসলে অঙ্ক তুমি বোঝো কি বোঝো না। তুমি যে সূত্র অ্যাপ্লাই করবা সূত্র তো এই দুইটার মধ্যে ইউজ আছে, দেখো এটা দেখো এটা এখন এটা বি cos a cos b মাইনাস sin a sin, তো এটা তো বি নাই, বি বলতে সিয়ারা এরকম এর সিয়ারা নাই, তার মানে বোঝা যাচ্ছে সাইনকে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হলেই 90 মাইনাস 90 অথবা 1 into 90 অথবা 3 into 90 এই ধরনের ইউজ করতে হবে, 90 ইউজ করলে হয়ে গেছে এতক্ষণ। তো এখানে দেখো সাইন চেঞ্জ করবে শুধু কোনটাকে ঠিক করবে কোনটাকে তৈরি করবে এটা, তাহলে আমি এটা লিখব। এটা সাইনকে চেঞ্জ যদি না করে শুধু কোন যদি চেঞ্জ করে এই দুটো ইউজ করবে, কারণ 90 এর জলগণিতাবলী সাইন চেঞ্জ হবে না, 4 into 90 হলেও চেঞ্জ হবে। তাহলে আমরা এটা কি করব দেখো, এটা জন্য তোমরা ab লিখো না, আমি বোঝানোর জন্য লিখো x minus 60 cos x minus 30 minus sin x minus 60 sin। তাহলে আমি কি করব, যেহেতু 330 এই 330 এর সাথে সম্পর্ক কিন্তু এইটা 360, তাহলে এটাতে 180 180 কোথায় 330 কোথায়, তাহলে এইটা ইউজ করি আমি। তাহলে এটা মানে কি দেখো 4 into 90 মানে 360 প্লাস আমাদের সূত্র কি দেখো sin 360 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে মাইনাস sin থিটা, আর যদি বলি sin 360 ডিগ্রি প্লাস থিটা তার মানে প্লাস sin থিটা, তাই sin কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোনটা চেঞ্জ হচ্ছে, কোনটা 60 মে মাইনাসটা দেওয়া যাবে না, আর মাইনাস দেওয়াও হতে পারে সমস্যা নেই। তো দেখি sin 360 টা আমি এই থিটা বলতে এটা দিয়ে বসে থাকি, এখন এটা প্লাস হবে না মাইনাস হবে দেখি, তো দেখা যাচ্ছে প্লাস দিবে, এই জন্য 60 থেকে 30 বিয়োগ করলে 30 আর এটা তো প্লাস x, তাহলে এটাই দেওয়া লাগবে। তাহলে যদি সাইন চেঞ্জ না করে হয় এটা ইউজ করতে হবে না, এটা বলতে 360, আর এখানে প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে। তোমার এই কোনটা চোখ বুঝে যখন এইভাবে যখন তৈরি করবে কোনটা আগে দিয়ে দিবা, চিন্তা করো প্লাস হবে হবে না। এখন দেখো আমার এখানে কি হলো, cos x minus 60 cos x minus 30 sin x minus 60 sin x minus 30, তাহলে পালাও কি cos a cos b minus sin a sin b cos a plus b, তাহলে এখানে কি হচ্ছে cos 2x minus 90, অ্যানসার কিন্তু sin 2x, অ্যানসার কিন্তু sin 2x। তো এটা করতে গেলে দেখো এইটা আগে আনি, 90টা আগে লাগানো লাগবে, তাহলে এই মাইনাস কমন নেই, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো
আমরা জানি cos মাইনাস থিটা মানে কি cos থিটা না, তাহলে এটাকে থিটা মনে করো, cos মাইনাস থিটা মানে cos থিটা। এখন এই 90 থাকলে cos কি যাবে, sin, দেন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। স্ক্রিন একটু ঝামেলা হলো, নেটে প্রবলেম হলো। দ্রুত লেখো। আমি 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দিই। অফ হয়ে যায় যে করতে পারলাম না, এত ক্লাস লাগলে তো সমস্যা রে। দেখো 7 নম্বর লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু ডাইরেক্ট সূত্রে আছে, দেখো sin n plus 1 theta sin n minus 1 theta plus cos n plus 1 theta cos n minus 1। দেখো আমাদের যদি এখানে প্লাস হয় তাহলে কিন্তু এটা মাইনাস, তাহলে এখানে সূত্র দেখো কি, দেখো কোন একই আছে, sin a sin b প্লাস cos a cos b, এই সূত্র হচ্ছে ডাইরেক্ট। প্লাসের ক্ষেত্রে আগে থাক sin a sin b প্লাস cos a cos b, কারণ এই কোণ একই আছে, এই কোণ একই আছে, তাহলে sin a sin b প্লাস cos a, কোণ এটা a এটা b মনে করো, এটা a আর এটাকে b মনে করো, এটা a এটাকে b মনে করো, মাঝে মাঝে সংকেত দিতে হয় তাহলে তো বুঝে যে নেট আছে। তাহলে আমাদের এটাকে a মনে করে, এটা b, তাহলে কি হবে cos a minus b, cos n plus 1 theta minus n minus 1 theta, তাহলে cos n theta plus theta minus n theta plus theta, তার মানে cos 2 theta, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো 8 নম্বরও দেখো ডাইরেক্ট সূত্রে আছে tan 3 theta minus, প্রশ্নটা তুলি তাহলে সুবিধা হবে। নম্বর tan 3 theta minus 2 theta plus tan 2 theta by 1 minus tan 3 theta minus 2 phi tan 2 theta 2 phi। তো এখানে এটা phi সব theta না phi, তো একটু খেয়াল করি, এটাও phi, তাহলে এটাকে a এটাকে b মনে করুন, tan a plus tan b by 1 minus tan a tan b, তাহলে এটা a কোণ এটাকে b কোণ মনে করুন, এটা a কোণ এটা b, তাহলে tan a plus tan b by 1 minus tan a tan b, তাহলে সূত্র কি হবে, tan a plus b, এটা a এটা b, তো আমরা পাচ্ছি কত tan 3 theta, এটাই অ্যানসার রাইট হ্যান্ড সাইড। তো তোমরা এইভাবে অগ্রসর হবে, ইনশাআল্লাহ আগামী দিন আমরা সুন্দরভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকবে, আমাদের ব্যাস আছে, ডেটটায় আমার প্রস্তুতি গ্রহণ করা লাগবে, একটু খাওয়া দাওয়া লাগবে, ঠিক আছে। আজকে ওই যে প্রোগ্রাম করতে গিয়ে টাইমটা একটু নষ্ট হয়েছে, তোমরা এখানে অগ্রসর হবা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটার ভিতরে ফুল ডিপ আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ। তবে তিনের প্রত্যেক তিনে কিন্তু 2টা করছে, কিন্তু বাকি 2টা করার ট্রাই করবে, না বলে আমি করে দিব। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।